বাবা যা করেন সেগুলো ফলাও করে সবাইকে জানানো দরকার। বাবা যা করছেন করবেন সব ঈশ্বর পথের দিগদর্শন। যাকে ভর্তাবাড়ি তোমাকে যেগুলো বললাম তুমি সেগুলো ঠিক ঠিক মনে রেখো। আজ্ঞে সেজবাবু। এখন এসো। আজ্ঞে। তোর নাম? তোর নাম? পণ্ডিত বৈষ্ণবচরণ মহাশয়, আপনার কিছু বলার আছে? আমি তো শুনতে এসেছি রাজামশাই, আপনি তো আমাকে মন্দির থেকে ডেকে সঙ্গে করে নিয়ে এলেন, বললেন কি কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে মন্দিরের মালি ভর্তাবাড়ি যেগুলো বলে গেল সেইগুলো নিয়ে মন্দিরের বাইরে লোকজনের মধ্যে খুব কথা হচ্ছে। ও, তাহলে আপনি? হ্যাঁ, আমি ইচ্ছে করেই এই ব্যাপারটাকে প্রকাশ্য আলোচনার বিষয়বস্তু করে তুলতে চাইছি। নইলে আমরা যত লুকোছাপা করব ততই মানুষজনের ঔৎসুক্য এবং আকথা কুকথা এসব বাড়বে। বরং প্রকাশ্যে যদি আমরা নিজেরাই এটা নিয়ে আলোচনা করি তাহলে মানুষজন আর এটার মধ্যে দোষ খোঁজার চেষ্টা করবেন না। অবশ্যই এতে দোষণীয় তেমন কিছু নেই, কারণ ভৈরবী ব্রাহ্মণী একজন সিদ্ধ তান্ত্রিক সাধিকা। তিনি তার শিষ্যকে তন্ত্র সাধনার শেখাচ্ছেন, তন্ত্র সাধনার নির্দিষ্ট পথ মেনেই। আপনার এই দৃঢ়তা আমি পছন্দ করি। আমি নিজে বৈষ্ণব হয়েও শক্তিপথে বিশ্বাসী। এটা আমার একটা চারিত্রিক গঠন। তন্ত্র সাধনাকে তাই আমি অস্বীকার করি না। তন্ত্র সাধনা আমরা কি পাই? তন্ত্র সাধনা আমরা দেখতে পাই যে প্রাচীন বৈদিক আদর্শের পুনরুজ্জীবন। প্রাচীন বৈদিক ধর্মের দুর্দশা সহ্য করতে না পেরে স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব এই তন্ত্রশাস্ত্র রচনা করেছেন। বর্তমানে মানুষের পারিপার্শ্বিকতাকে অক্ষুণ্ণ রেখে ঈশ্বর পথে মানুষজনকে নিয়ে যাবার জন্যেই এই তন্ত্রশাস্ত্র রচনা করা হয়েছে। এতে প্রবৃত্তি ও নিবৃত্তির উপদেশ আছে, আর যা আছে তা হলো জীবাত্মা ও পরমাত্মার অভেদ ভাবনা আর কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ করা এই তন্ত্র সাধনার প্রধানতম অঙ্গ। আপনি ভাবছেন, আপনি যেটা ভাবছেন আমি বুঝতে পারছি। ভাবছেন যে আমি অযাচিতভাবে আমি এত কথা কেন আপনাকে বলছি। হ্যাঁ, অবশ্য তা মানে মানে আমি এই মন্দিরে কেন এসেছি তার কারণ হলো বাবা অবতার না অবতার নয়। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ আর মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের উত্তরাধিকার। হ্যাঁ কিংবা না, আপনারা তো যাচাই করে মেনে নিয়েইছেন। এ নিয়ে কি সন্দেহের কোনো অবকাশ আছে? না, সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু ভেবে দেখার অবকাশ নিশ্চয়ই আছে। কারণ একজন অবতারের এই ধরাধামে অবতীর্ণ হওয়ার যে পশ্চাৎপট পরিপ্রেক্ষিত সেটা আপনাকে ভেবে দেখতেই হবে। কখন, কোথায়, কিভাবে, কোন নিয়মে শ্রী ভগবান নরদেহে এ পৃথিবীতে আবির্ভূত হন। না, এই অর্থে শাস্ত্রে সেরকম কোনো নির্দিষ্ট কালচিহ্ন নেই যে কবে, কোথায়, কখন, কোন অবতার কিভাবে প্রকাশিত হবেন। তবে হ্যাঁ, গীতায় তিনি বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभावामि যুগে যুগে। অর্থাৎ যখনই অধর্মের আবির্ভাব হয়েছে তখনই সাধুদের রক্ষা করার জন্য আর দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন।
অবশ্য অবতার আবির্ভাবের কারণ হিসেবে আমরা তিনটি প্রকারের কথা উল্লেখ করতে পারি: অধ্যাত্ম, অধিদৈব এবং অধিভূত। আপনি দয়া করে ব্যাখ্যা করুন, আমাকে নিশ্চিন্ত করুন। অধ্যাত্ম ব্যাখ্যা প্রসঙ্গে বলা যেতে পারে যে প্রত্যেক যুগেই সেই যুগের জীবসমূহের কর্মানুসারে সেই যুগের ধর্ম বিকাশ লাভ করে। প্রকৃতি রাজ্যে ধর্মাধর্মের সামঞ্জস্য সেই কর্মানুসারে নিয়ন্ত্রিত হয়। কিন্তু হঠাৎ যদি কোনো অসুর বা দানব উৎপন্ন হয়ে কঠিন তপস্যা দ্বারা প্রভূত শক্তি অর্জন করে যুগানুকূল ধর্মের বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন শ্রী ভগবান অবতার রূপে অবতীর্ণ হয়ে সেই ধর্ম সামঞ্জস্যকে রক্ষা করেন, সেই অসুরী শক্তি বা দানবকে বিনষ্ট করে। এটা হলো অধ্যাত্ম কারণ। যথার্থ। যেমন রাক্ষস রাজা রাবণকে শাস্তি দিতে রামাবতারের আবির্ভাব। প্রাঞ্জল, সাধু সাধু বৈষ্ণব চরণ। অবতার আবির্ভাবের দ্বিতীয় কারণটি হল অধিদৈব। যখন কোনো দানব বা অসুর দৈব রাজ্যের উপর অধিকার প্রতিষ্ঠা করে, দেবতাদের পীড়িত করে তাদের সহধিকার থেকে বিচ্যুত করে, তখন স্বাভাবিকভাবেই দৈবরাজ্যের সামঞ্জস্য বিনষ্ট হয়। কর্মের সঞ্চালক, জগতের রক্ষক দেবতারা হীনবল হয়ে পড়লে স্বাভাবিকভাবেই জগতের ধর্ম অরক্ষিত হয়ে পড়ে। ঠিক তখনই ভগবান বিষ্ণু অবতার রূপে অবতীর্ণ হয়ে দৈবরাজ্য রক্ষা করেন। শ্রীকৃষ্ণ বলরামের অবতারের আবির্ভাব আমরা এই প্রকারের বলে মনে করতে পারি। এছাড়া অধিভূত, এই ভূত জগৎকে নিয়ে। এই ভূত জগতে যখন কোনো পাপীর দ্বারা ধর্মের নাশ হয়, তখন মানুষের একান্ত প্রার্থনায় ভগবান রূপ পরিগ্রহ করেন। যেমন মহাপ্রভু চৈতন্যের আবির্ভাব। তখন ধর্মের গ্লানি পূর্ণভাবে উপস্থিত। মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছিল, নারীদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছিল। আজও তো তাই। ইংরেজ রাজধর্মের আশ্রয়ে লালিত বিধর্মের ত্রাস। তাই তিনি এবারও আবির্ভূত হয়েছেন। সেবার তিনি নাম গানে মেতে উঠেছিলেন। হ্যাঁ, চৈতন্যের প্রকাশ ঘটিয়েছিলেন। আর এবার এবার চৈতন্যর সঙ্গে শক্তির মিলন ঘটাচ্ছেন। আপনি নিশ্চিত? তা হঠাৎ এমন বয়সে সন্ন্যাসিনী হতে গেলেন কেন? হ্যাঁ, সংসারে বীতশ্রদ্ধ হয়ে নাকি অন্য কিছু? তা কেন হলধারী ঠাকুর? সংসারে বিতরাগ না হলে বুঝি ঈশ্বর পাদপদ্মে মন দেওয়া যায় না? এই তো মা এসে গেছে। ঠিকই তো। এই মন্দিরের ঘাটে আসার দিন থেকে আমাকে নিয়ে তোমাদের এত প্রশ্ন, এত জিজ্ঞাসা কেন হলধারী ঠাকুর? মায়ের মন্দিরে মেয়ে এসেছে, তাই নিয়ে এত কথা কেন?